আসসালামু আলাইকুম। আমি এস এম শাহরিয়ার সমুদ্র তোমাদের সাথে যুক্ত আছি নড়াইলের লোহাগড়া থানা লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয় থেকে। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব এইচএসসি আইসিটি চ্যাপ্টার 4 অর্থাৎ ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল নিয়ে। এর ইংরেজিতে বললে কনসেপ্ট অফ ওয়েব পেজ ডিজাইন অ্যান্ড এইচটিএমএল। তো আজকে আমি এই চ্যাপ্টারটা শুরু করার আগে তোমাদের সাথে কিছু কথা বলে নেই এই চ্যাপ্টারটা নিয়ে। তো যারা আমরা এইচএসসি লেভেলে আইসিটি নিয়ে, আইসিটি তো আমাদের কম্বাইন্ড সাবজেক্ট, তো আইসিটি নিয়ে যারা আমরা পড়াশোনা করতেছি, তো অনেকের এই চ্যাপ্টারটা নিয়ে মানে ভীতি কাজ করে। তো আমি চেষ্টা করব আমার মতো করে তোমাদের কাছে সুন্দরভাবে এই চ্যাপ্টারটি উপস্থাপনের জন্য। তো এই চ্যাপ্টারটা নিয়ে আজকে ফার্স্ট লেকচার আমি দেখো লিখে রাখছি লেকচার 1। তো আজকে ফার্স্ট লেকচারে আমি আলোচনা করব এই চ্যাপ্টারের একেবারে বেসিক কিছু কথাবার্তা বলবো এইচটিএমএল নিয়ে। এরপরে আমি ট্যাগের যে সিনট্যাক্সটা, মানে ট্যাগ কিভাবে লিখতে হয়, তোমরা জানো যে এইচটিএমএলটা ট্যাগের মাধ্যমে কোড করতে হয় এইচটিএমএল ভাষায়। তো ওই ট্যাগ কিভাবে লিখতে হয় সেটা দেখাবো তোমাদের। তারপর ট্যাগ কত প্রকার আছে, ট্যাগ 2 প্রকার আছে, সেই 2 প্রকার নিয়ে আমি আলোচনা করব। এরপর আলোচনা করব আমি একেবারে 5টা প্রাথমিক লেভেলের ট্যাগ আছে, সেই 5টা প্রাথমিক লেভেলের ট্যাগ নিয়ে আলোচনা করব। এবং একেবারে ক্লাসের লাস্টে আমি তোমাদের ওই ট্যাগ দিয়ে কিছু কোডিং করে দেখাবো, ঠিক আছে? তো একেবারে দেখো, আমি প্রথমে লিখে রাখছি যে যা না জানলেই নয়। তো এইচটিএমএল করার আগে তোমার এইগুলো মাস্টলি জানতে হবে, ঠিক আছে? তো দেখো, প্রথমে লিখে রাখছি যে এইচটিএমএল এর পূর্ণরূপ কি। তো প্রথম প্রশ্নই আসে যে এইচটিএমএল এর পূর্ণরূপ কি। এইচটিএমএল পূর্ণরূপ হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো ওয়েব পেজ এগুলো করে থাকে, ওয়েব পেজের যে কাজগুলো এগুলো করে থাকে ওয়েব ডেভেলপাররা। তাই ওয়েব ডেভেলপারের জন্য এই ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় ওয়েব পেজ ডিজাইনে। তো এই এইচটিএমএল ল্যাঙ্গুয়েজটা হলো সবচেয়ে বহুল প্রচলিত ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? সবচেয়ে বহুল ব্যবহৃত ল্যাঙ্গুয়েজ হলো এই এইচটিএমএল ল্যাঙ্গুয়েজটা। এই জন্য আমাদের পাঠ্য বইতে এটা অন্তর্ভুক্ত করা হয়েছে, এটা আমাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো দেখো, দ্বিতীয়ত আমি লিখেছি যে এটি একটি স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ। স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ আমি পরে বোঝাচ্ছি। এরপরে আছে প্রতিষ্ঠাতা টিম বার্নার্স-লি। তো এই এইচটিএমএল ল্যাঙ্গুয়েজটার প্রতিষ্ঠাতা টিম বার্নার্স-লি। তো উনি প্রতিষ্ঠা করেছিলেন, এখানে প্রতিষ্ঠাকাল দেখো 1990 সালের দিকে তিনি এই এইচটিএমএল এই ভাষাটা নিয়ে প্রথম উনি আমাদেরকে মানে প্রথম ধারণা দেন যে এইচটিএমএল এই ভাষাটা দিয়ে প্রথম ধারণা দেন উনি। উনি ছিলেন একজন ইংরেজ পদার্থবিদ, ঠিক আছে? তো দেখো, এটি একটি কেস ইনসেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। তো এই দুটো পয়েন্ট আমি একটু পরে বুঝাবো তোমাদের, এই ইনসেনসিটিভ ল্যাঙ্গুয়েজটা কি এবং স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজটা কি, এই দুটো জিনিস পরে বুঝাচ্ছি। এরপরে আসলে দেখা যাচ্ছে যে বর্তমানে ভার্সন 5 নিয়ে কাজ করা হয়। তো ভার্সন 5 বলতে এটা সংস্করণ 5 নিয়ে বর্তমানে কাজ করা হয়। এই প্রথমে ছিল 3.2, তারপরে ছিল 4.2, এখন আমরা যেটা নিয়ে কাজ করি সেটা হলো ভার্সন 5, আপডেটেড ভার্সন নিয়ে কাজ করি আমরা। এরপরে দেখো, লাস্ট টাইম আমি লিখেছি যে ট্যাগের মাধ্যমে এইচটিএমএল ভাষায় কোড করা হয়। তো আমি তোমাকে এরপরে আমি তোমাকে দেখাবো যে ট্যাগ মূলত ট্যাগের বেসিক সিনট্যাক্স কি, ট্যাগ কত প্রকার, এগুলো আমি দেখাবো। তো আমি এখানে প্রশ্ন লিখেছিলাম যে স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ কি। স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজের বিপরীত ল্যাঙ্গুয়েজটা হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজে কি হবে, স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজে যদি তুমি কোনো কোডিং করো, তাহলে যদি তোমার কোডিং এ কোনো ভুল যায়, ঠিক আছে, ভুল ত্রুটি যায়, তাহলে কিছু না কিছু আউটপুট তুমি পাবাই, কিছু না কিছু রেজাল্ট তোমাকে শো করবে। কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি হবে জানো? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো এর বিপরীত ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যদি কোনো প্রোগ্রাম করা হয়, যদিও প্রোগ্রামে কোনো ভুল থাকে, তাহলে তুমি আর কোনো আউটপুট পাবে না, তুমি কোনো রেজাল্টই পাবে না। তো বুঝতে পারছো যে এইখানে যদি কোনো ভুল করো, এই স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজে যদি তুমি কোনো ভুল ত্রুটি করো, তাহলে কিছু না কিছু রেজাল্ট তুমি পাবা, কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই রেজাল্টটা তুমি পাবা না। এরপরে আসো, এটি একটি কেস ইনসেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। তো ভাই এটা বলতে কি বোঝায়? এটা বলতে কি বোঝায় জানো? ধরো এই একটা ট্যাগ, ধরো HTML, এই ট্যাগটা দিয়ে মূলত HTML ভাষা শুরু হয়, কোড শুরু হয়। তো এটা মনে করো একটা ট্যাগ, ঠিক আছে? এই ট্যাগটায় আমি HTML কে এইভাবে লিখতে পারি, HTML সবগুলো বড় হাতের। এরপর আমি লিখতে পারি H বড় হাতের, T ছোট হাতের, M বড় হাতের, L ছোট হাতের, যদি আমি এভাবে লিখবো না, তারপরে আমি লিখতে পারি। তারপরে মনে করো লিখবা তুমি HTML, দুটো বড় হাতের, এই দুটো ছোট হাতের। এই তোমার এই রাইট গুলো তোমার এই HTML ভাষাটা দিচ্ছে। এই সব ভাই, সব স্টাইলে তুমি লিখতে পারবা। যে কোনো ফন্ট ইউজ করে, ক্যাপিটাল স্মল যে কোনো ফন্ট ইউজ করে তুমি লিখতে পারবা। এই রাইটটা তোমাকে দিচ্ছে, সেই জন্য এর নাম কেস ইনসেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। মানে তুমি যদি এই ট্যাগগুলো ছোট হাতে বড় হাতের দিয়ে সংমিশ্রণে লেখো, তাহলে তোমার কোনো সমস্যা নেই। আশা করি বুঝতে পারছি। তো এটা এই পর্যন্তই, এখানে আমি আলোচনা করলাম। এইবারে আমি আলোচনা করব একেবারে যে ট্যাগের যে ট্যাগ কি জিনিস সেটা নিয়ে আলোচনা করব। এরপরে ট্যাগের বেসিক সিনট্যাক্স, ট্যাগ কত প্রকার, ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করব। তো দাঁড়াও আমি দেখাচ্ছি। হ্যাঁ, প্রথমেই দেখাবো যে HTML যে ট্যাগটা, এই ট্যাগটা দিয়ে মূলত শুরু হয়।
ঠিক আছে, HTML আমি সব ছোট হাতে দিব, আমি আমার কোডিং এ যা যা করবো সব ছোট হাতে দেবো, তুমি বড় হাতে ছোট হাতে যা দিবা দিবা, কিন্তু ছোট হাতে দিলে কি হবে, তুমি তাড়াতাড়ি লিখতে পারবা, সবগুলো বড় হাতে দিলে তোমার ওইগুলো ভাবা লাগবে না, কিন্তু তুমি ছোট হাতে বড় হাতে যা কিছুতে লিখতে পারো, ঠিক আছে, যা কিছু দিয়ে তুমি লিখতে পারো। ধরো এখানে আমি HTML লিখছি, ঠিক আছে, তো ট্যাগ কিভাবে লিখতে আগে সেটা বলি। হ্যাঁ, এটাকে বলা হয় কি জানো, এই যে এটাকে বলা হয় অ্যাঙ্গেল ব্র্যাকেট। এটাকে কি বলা হয়, অ্যাঙ্গেল ব্র্যাকেট, এটাকে বলা হয় অ্যাঙ্গেল ব্র্যাকেট। ঠিক আছে, এই অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে আমি যেটা লিখবো ভাইয়া সেটাই হবে একটা ওপেনিং ট্যাগ। এটা আমি পরে আসতেছি, ওপেনিং ট্যাগ। তো ধরো এটার ভিতরে আমি লিখলাম HTML, তো এটা একটা ওপেনিং ট্যাগ হয়ে গেল, ঠিক আছে। আর যদি এই অ্যাঙ্গেল ব্র্যাকেটের এই পাশে, এই প্রথম অ্যাঙ্গেল ব্র্যাকেটের এখানে আমি যদি একটা স্ল্যাশ দিয়ে দিই, তাহলে এটা একটা ক্লোজিং ট্যাগ হয়ে গেল, ঠিক আছে। তো ধরো এটাকে আমরা ক্লোজিং ট্যাগ বলতেছি, তো এটা ধরো এই যে HTML, এই যে সরি এখানে অ্যাঙ্গেল ব্র্যাকেট, তারপরে এই যে HTML, এই দেখো একটা ক্লোজিং ট্যাগ হয়ে গেল, ঠিক আছে। তো ট্যাগ লিখতে হয় কিভাবে, ট্যাগের বেসিক সিনট্যাক্সটা আমরা কি লিখি বলি শোনো। এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেট, এইখানে যেটা লিখবা সেটাকে বলা হবে কন্টেন্ট লিখবা, ঠিক আছে, কন্টেন্ট জিনিস কি আমি সেটা পরে আলোচনা করতেছি। তারপরে এখানে তো স্ল্যাশ দিয়ে এই ট্যাগটা ক্লোজ করবা। তো এটা হলো ট্যাগের বেসিক সিনট্যাক্স, ঠিক আছে। ট্যাগের সাধারণ গঠনটা হলো এটা মনে রাখবা যে ট্যাগ এভাবে লিখতে হয়, ট্যাগের বেসিক গঠনটা হলো এটা। এখন দেখাবো ট্যাগ কত প্রকার। ট্যাগ, তো ট্যাগকে যদি আমরা ক্লাসিফিকেশন করতে চাই তাহলে আমরা এটাকে দুই প্রকার দিতে পারি। প্রথমে একটা হলো কন্টেইনার ট্যাগ, আর একটা হলো এমটি ট্যাগ। তো হ্যাঁ, কন্টেইনার ট্যাগটা কি বা এমটি ট্যাগটা কি? তো একেবারে সহজভাবে যদি বলতে চাই তাহলে কন্টেইনার ট্যাগকে মনে রাখবে এইভাবে যে কন্টেইনার ট্যাগে স্টার্টিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগ দুটোই থাকে, ঠিক আছে। তো স্টার্টিংটা কি বলছিলাম ভাইয়া, যদি আমরা এইভাবে ধরো HTML একটা ট্যাগ, এটা অ্যাঙ্গেল ব্র্যাকেটে যদি আমরা স্ল্যাশ না দিই তাহলে একটা স্টার্টিং ট্যাগ, এবং এর ভেতর থাকবে কন্টেন্ট, এবং এটাকে যদি আমরা একটা স্ল্যাশ দিয়ে অফ করে দিই তাহলে এটা হবে একটা ক্লোজিং ট্যাগ। তো এই কন্টেইনার ট্যাগে স্টার্টিং ট্যাগও থাকবে এবং এন্ডিং ট্যাগও থাকবে। আশা করি বুঝাতে পারছি। তো দেখো এখানে স্টার্টিং ট্যাগও থাকবে, এন্ডিং ট্যাগও থাকবে। তো ভাই এই কন্টেইনার ট্যাগগুলো কি ট্যাগগুলো কন্টেইনার ট্যাগ? ধরো আমি দেখাই, এখানে HTML কন্টেন্ট থাকবে এখানে, এই দেখো এটা বন্ধ হইছে, দেখছো? তাহলে এটা হলো তার স্টার্টিং ট্যাগ, এই প্রথমটা হলো স্টার্টিং ট্যাগ এবং এটা হলো তার এন্ডিং ট্যাগ। আশা করি বুঝাতে পারছি। তারপরে দেখো ইউ ট্যাগ, যেটা নিয়ে আমি আলোচনা করবো আজকেই। তো ইউ ট্যাগকে এখানে কন্টেন্ট থাকবে, এইখানে ইউজ বন্ধ করে দিলাম। তাহলে এটা কি হলো, এটাও একটা স্টার্টিং ট্যাগ, এটা একটা এন্ডিং ট্যাগ, মানে এটা একটা কন্টেইনার ট্যাগ, বুঝতে পারছো? দেন এখানে ধরো আরেকটা বডি কন্টেন্ট, বডি এই যে বন্ধ করে দিলাম, দেখছো? তাহলে এটা কি হলো, এটা একটা স্টার্টিং ট্যাগ হলো, এটা একটা এন্ডিং ট্যাগ, মানে এই ট্যাগটাকে বলা হবে কন্টেইনার ট্যাগ। তো এই বডি ট্যাগটাকে বলা হবে কন্টেইনার ট্যাগ। এবার আসো ভাই এমপি ট্যাগ কাকে বলা হয়? এমপি ট্যাগ বলা হয় অনলি থাকবে কি জানো, এমপি ট্যাগে অনলি স্টার্টিং ট্যাগ থাকবে, স্টার্টিং ট্যাগ অনলি স্টার্টিং ট্যাগ থাকবে, কোনো এন্ডিং ট্যাগ থাকবে না। তো ভাই এখন বলতে পারো যে এরকম ট্যাগ তো কি ট্যাগ হইতে পারে? হ্যাঁ, এরকম ট্যাগ আমি উদাহরণ দিচ্ছি, এই যে বিআর ট্যাগ। বিআর ট্যাগ কি হয় জানো, যখন তুমি একটা লেখা লিখতেছো, মনে করো এখানে একটা লেখা লিখছো, এক লাইনে লিখছো, এখন তোমার ইচ্ছা করতেছে এই লাইন থেকে তুমি আর এখানে লিখবা না, তোমার জায়গা আছে কিন্তু তুমি এখানে লিখবা না, তুমি এই লাইনটাকে ভেঙে এই নিচে আর একটা লাইন লিখবা। তো এখানে তোমার একটা বিআর ট্যাগ ইউজ করতে হবে। যদি তুমি একটা বিআর ট্যাগ লিখো না, তাহলে এই লেখাটা ভেঙে যে এই নিচে লাগবে, তাই এটাকে বলা হয় লাইন ব্রেকার ট্যাগ, এটাকে বলা হয়। তো এখানে দেখো বিআর ট্যাগ আছে, ইনপুট ট্যাগ আছে, তারপরে মেটা ট্যাগ আছে, এছাড়া এটিসি আরো অনেক ট্যাগ থাকতে পারে, এমপি ট্যাগ। তো এখানে এই বিআর ট্যাগটা নিয়ে আমি আজকে কথা বলবো। ইভেন তোমার বইতে মানে বিআর ট্যাগটা নিয়ে মূলত বহুল ব্যবহৃত হবে তোমার এই বিআর ট্যাগটা তোমার সবচেয়ে বেশি পরিচিত হবে।
ঠিক আছে। তো এখন তোমাদের আমি দেখাবো এই ট্যাগ নিয়ে যে HTML এর যে একবারে বেসিক কাঠামোটা, বেসিক সিনট্যাক্সটা সেটা দেখাবো, যে HTML কোডটা কোন কোন ট্যাগ দিয়ে শুরু হয়, কিভাবে লিখতে হয়, কোন ট্যাগের ভেতরে কোন অংশ থাকে সেটা নিয়ে আলোচনা করব। দাঁড়াও আমি দেখাচ্ছি, এক মিনিট। হেডিং দাও যে HTML এর বেসিক সিনট্যাক্স বা বেসিক সিনট্যাক্স অফ HTML কোডিং, এই দাও হেডিং দাও। আমি লিখছি, দাঁড়াও, বেসিক সিনট্যাক্স, সিনট্যাক্স এর গঠন, ঠিক আছে, বেসিক সিনট্যাক্স অফ HTML, ঠিক আছে। তো বেসিক সিনট্যাক্সটা কি হবে জানো? বেসিক সিনট্যাক্সটা হবে প্রথম HTML কোডটা HTML ট্যাগ দিয়ে শুরু হবে, মাথার ভিতর ঢুকায় নাও। HTML ট্যাগ দিয়ে HTML কোডটা, HTML কোড শুরু করতে হবে, HTML ট্যাগ দিয়ে HTML কোডটা শুরু করতে হবে, ঠিক আছে। তো HTML এর ভেতরে এখানে থাকবে কি জানো? এখানে থাকবে হেড ট্যাগ, হেড ট্যাগ, HTML ট্যাগের পরে থাকবে হেড ট্যাগ। হেড ট্যাগের আন্ডারে কি থাকবে? হেড ট্যাগের আন্ডারে থাকবে টেবিল, হেড ট্যাগের আন্ডারে থাকবে সরি এখানে থাকবে টাইটেল ট্যাগ। এইচ ট্যাগের হেড ট্যাগের আন্ডারে থাকবে টাইটেল ট্যাগ। টাইটেল ট্যাগের এখানে কন্টেন্ট লিখবা, এখানে টাইটেলের যে কন্টেন্ট লিখবা সেটা সার্চ বারের ওই কোনায় শো করবে, আমি বলতেছি, দাঁড়াও। টাইটেল, এই টাইটেল ক্রস করলা। এখন এই টাইটেলের ভেতরে লিখতে হবে তোমার যে ওয়েব পেজটা, ওয়েব পেজের শিরোনাম লিখতে হবে। তোমরা অনেকে ফেসবুক মেসেঞ্জার চালানোর সময় দেখবা উপরে লেখা থাকে যে ওয়েলকাম টু ফেসবুক আর ওয়েলকাম টু মেসেঞ্জার। এছাড়া সোশ্যাল মিডিয়ায় যত ধরনের ওয়েবসাইট তোমরা দেখছো, এছাড়া বিভিন্ন ধরনের ব্যবসায়িক ওয়েবসাইট আছে, শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট আছে, তো ওইখানে লেখা থাকে যে ওয়েলকাম টু এই পেজ, তারপর ওয়েলকাম টু দিস পেজ, এরকম লেখা থাকে। তো ওইটা কি করা হয়েছিল জানো? যে সময় কোডিং করা হয়েছিল ওয়েব পেজে, সেই কোডিং এর সময় শিরোনামটা ওই ওয়েলকাম টু ফেসবুক আর ওয়েলকাম টু মেসেঞ্জার ওইটা ছিল এই টাইটেলের ভেতরে লেখা, যার কারণে ওই কোনায় ওইটা শো করছে যে ওয়েলকাম টু ফেসবুক, তোমাকে ফেসবুকে আমন্ত্রণ জানাচ্ছে। এই জন্য ওই শিরোনামটা এই টাইটেল ট্যাগের ভিতরে লেখা হয়েছিল। দেন টাইটেল ট্যাগ লেখার পরে, কন্টেন্ট লেখার পরে এখানে এই হেডটা বন্ধ করে দিবা, হেডটা বন্ধ করে দিবা। হেডের কাজ এখানে শেষ। এইবার কি শুরু হবে জানো? এইবার শুরু হবে বডি ট্যাগ। এইবার আসো মেন যে ট্যাগটা, বডি ট্যাগ। এই বডি ট্যাগের ভেতরে তোমার যাবতীয় যত কোড আমরা করব সব করব ওই বডি ট্যাগের ভেতরে। এই বডি ট্যাগের ভেতরে যাবতীয় আমাদের সব কোড করতে হবে। এমন কোড আসবে যে তোমাকে এরকম একটা পেজ দেওয়া থাকবে, পেজে এখানে একটা ছবি দেওয়া থাকবে, তোমাকে বলবে যে এই ছবিটা শো করার জন্য কোডিং করো, HTML কোডিং করো। তো সেই সময় তোমার এই বডি ট্যাগের ভেতরে সব কোড করতে হবে। তারপরে লেখা থাকবে বিভিন্ন ধরনের হরফ দিয়ে লেখা থাকবে যে এই যে এইটা প্রদর্শনের জন্য কোডিং করো, এই বডি ট্যাগের ভেতরে লিখতে হবে। যাবতীয় যা কিছু আছে সব এই বডি ট্যাগের ভেতরে লিখতে হবে, ঠিক আছে। তো বডি ট্যাগের ভেতরে মনে করো এখানে তুমি সব কোড করছো, কোড করার পরে এখানে এসে বডি ট্যাগটা ক্লোজ করবা, বডি ট্যাগ ক্লোজ করবা। ক্লোজ করার পরে আর কোনো কাজ নাই। এবার এই যে HTML-টা, এই HTML-টা একটা কন্টেইনার ট্যাগ, এই জন্য এটা একটা ইন্টিং ট্যাগ থাকাই লাগবে। সেই জন্য এখানে এটা অফ করে দিবা, এই HTML-টা এই যে বন্ধ করে দিলে হয়ে গেল বেসিক সিনট্যাক্স। এটাই হলো HTML এর বেসিক সিনট্যাক্স, যেটা এটা হলো সেই বেসিক সিনট্যাক্স। তো কি হবে আমি আরেকবার একটা রিভিউ করে দিই। দেখো HTML কোডটা HTML ট্যাগ দিয়ে শুরু হবে। HTML ট্যাগের ভেতরে আছে হেড ট্যাগ, হেড ট্যাগের ভেতরে আছে টাইটেল ট্যাগ, টাইটেল ট্যাগের ভেতরে আমরা ওই ওয়েব পেজের শিরোনামটা ইনক্লুড করব। এই যে এখানে আমি ডট ডট দিয়ে দেখাইছি, এইখানে আমি সেই শিরোনামটা ইনক্লুড করব। দেন এই হেড ট্যাগটা বন্ধ করব, তারপরে বডি ট্যাগটা ওপেন করব। বডি ট্যাগের ভেতরে আমি যাবতীয় সব ধরনের কোডিং করব। কোডিং করার পরে বডি ট্যাগটা বন্ধ করব, বডি ট্যাগ বন্ধ করার পরে HTML ট্যাগটা বন্ধ করে দেব। দেন দেখো এই HTML ট্যাগটা, এখানে অনেকের প্রশ্ন থাকে কি জানো, যে ভাইয়া আপনি তো একবার HTML এখানে লিখছেন, তারপরে হেড এখানে লিখছেন, তারপরে টাইটেল এখানে লিখছেন, এভাবে লিখছেন, তো ভাইয়া আমি কি একেবারে লিনিয়ারলি এখানে এভাবে লিখে দিতে পারবো না? অবশ্যই পারবা, তোমার সে রাইট আছে, তুমি এভাবে লিখতে পারবা। দেখো আমি দেখাই, হেড সরি প্রথমে এইচ মধ্যে শুরু হবে, HTML, তারপরে এখানে তুমি লিখবা হেড, তারপরে এখানে তুমি লিখবা টাইটেল, তারপরে এখানে টাইটেল স্ল্যাশ করবা, মানে টাইটেল বন্ধ করবা, এন্ডিং ট্যাগটা দেখাবা, ঠিক আছে। তারপরে এখানে মনে করো হেড স্ল্যাশ করবা। তো এখানে কি হবে জানো, এরপরে সবগুলো করবা। এখানে কি সমস্যা হবে জানো, ধরো এইখানে আমি HTML-টা লিখছি, ঠিক আছে। তো তোমার প্রশ্নে এমন এক বড় কোডিং দিয়েছে টিচাররা যে তোমার সেই কোডিং করতে করতে এরকম তোমার খাতা যে পেজটা পুরা ফুরাই গেছে।
এখন ভাইয়া এই এইচটিএমএলটা বা এই মনে করো হেড ট্যাগটা বা মনে করো এই যে যে বডি ট্যাগটা তুমি দেখা গেলো ওপেনিং ট্যাগটা লিখছো, কিন্তু ভুলবশত এরকম এত যানজটের ভিতরে তুমি দেখতে না পেরে তুমি ওই এন্ডিং ট্যাগটা লেখো নাই, তোমার কি হবে? তোমার একটা শূন্য দেবে ভাইয়া। এই জন্য তোমার এইভাবে লেখার এই কি জানো অ্যাডভান্টেজটা কি জানো? এভাবে যদি তুমি লিখো তাহলে এই এইচটিএমএল এর নিচে নিচেই তুমি দেখবা যে একটা ফাঁকা, এই ফাঁকা ফাঁকা দেখেই বুঝবা যে তুমি আমি তো এইচটিএমএল লিখছি, মানে আমাকে অবশ্যই এন্ডিং ট্যাগটা দিতে হবে। তো এই যে আমি এন্ডিং ট্যাগটা দিছি ভাইয়া। তারপরে দেখো এই যে হেড ট্যাগটা নিচে ফাঁকা, তো মানে এটা বুঝতে হবে ভাইয়া এই হেড ট্যাগটা ক্লোজ করতে হবে, হেড ট্যাগটা ক্লোজ করছি। দেন ভাইয়া দেখো এখানে বডি ট্যাগটার পরে দেখো বডি ট্যাগটা ক্লোজ করছি, মানে এইখানে আমি বডি ট্যাগের পরে এইখান থেকে শুরু করব আমি কোডিং, এইখান থেকে আমি কোডিং শুরু করব, এইখান থেকে কোডিং শুরু করব, মানে এখানে ফাঁকা থাকবে, মানে বোঝা যাবে যে বডি ট্যাগটা লিখছি তার আন্ডারে এইগুলো স্টেটমেন্ট এবং এই বডি ট্যাগটা ক্লোজ করতে হবে, এই যে বডি ট্যাগটা ক্লোজ করলাম, এস্টিমেট একটা ক্লোজ করতে হবে, এই যে এস্টিমেট একটা ক্লোজ করলাম। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো যে এইভাবে লিখলে তোমার বুঝতে সমস্যা হবে। এছাড়া যে তোমার যে এক্সামিনার যে খাতা দেখবে তোমার, সে যদি এইভাবে একেবারে এইভাবে লিনিয়ারলি দেখে যে এইভাবে একটা স্টুডেন্ট এইভাবে লিখছে, তো তখন কি হবে জানো? তখন তার মিলাইতে কষ্ট হবে, কোডিংটা তার মিলাইতে কষ্ট হবে, এতে তার মন মানসিকতা খারাপ হয়ে যাবে, তোমার খাতাটা সে ভালোভাবে মূল্যায়ন করতে চাইবে না। কিন্তু এভাবে যদি তুমি দেখো তাহলে তোমার বুঝতে সমস্যা হবে, প্লাস ওই যে টিচারটা তোমার খাতা দেখলো সেই টিচারটা দেখে সুন্দর লাগবে, দেখার সৌন্দর্য আছে, বোঝার সৌন্দর্য আছে, মানে সব দিক দিয়ে এটা একটা গ্রহণযোগ্যতা পাবে এই জিনিসটা। তো আমি তোমাদের সাজেস্ট করব যে এইভাবে কোডটা করা, এই স্টাইলে কোডটা করবা, তাহলে কোডটা ভুল যাওয়ার সম্ভাবনা কম থাকবে, ইভেন তোমার টিচারের ভালো লাগলো, তোমার দেখতেও সুন্দর লাগলো, খাতার সৌন্দর্য বৃদ্ধি পাবে। তো এখন তোমাদের সাথে আমি আলোচনা করব যে একেবারে প্রাইমারি লেভেলের কিছু ট্যাগ, এই ট্যাগগুলো দিয়ে কথা বলবো কিছু, এরপরে আমি ওই ট্যাগ দিয়ে কোডিং দেখাবো। ঠিক আছে, তো দাঁড়াও 1 মিনিট, আমি ট্যাগগুলো লিখে দেখাই যে এই ট্যাগ এই দ্বারা প্রকাশ করা হয়। তো ধরো প্রথমে আমরা দিব আন্ডারলাইন ট্যাগ। দেখো ট্যাগ নাম্বার 1 আন্ডারলাইন ট্যাগ। তো ভাই আন্ডারলাইন ট্যাগকে কি দ্বারা প্রকাশ করা হয়? এর স্টার্টিং ট্যাগটা কি, এর এন্ডিং ট্যাগটা কি আমাকে বলবা? হ্যাঁ আমি এই বলবো, এই যে ধরো এই যে আন্ডারলাইন ট্যাগ ইউ ট্যাগ, এটা হলো তার স্টার্টিং ট্যাগ। এখন এটাকে এখানে কন্টেন্ট দিবা, যাবতীয় কন্টেন্ট দিয়ে এটাকে বলবা এই যে বন্ধ করে দিলাম, দেখছো এই যে আমি বন্ধ করে দিয়েছি ইউ ট্যাগ, এই যে ইউ স্ল্যাশ বন্ধ করে দিয়েছি। এখন ভাইয়া যে এটা দিয়ে ভাইয়া কোডিং করে দেখান, যদি আমাকে বলে যে এটা আন্ডারলাইন ট্যাগ দিয়ে কোডিং, তো ধরো এইখানে তোমার প্রশ্ন এইভাবে দেওয়া থাকবে, এখানে কিন্তু বলে দেওয়া থাকবে না প্রশ্নে যে আন্ডারলাইন ট্যাগ দিয়ে কোডিং করো, তোমার বুঝে নিতে হবে যে এটা একটা আন্ডারলাইন স্টেটমেন্টে আছে, মানে বোঝা আছে যে এটা আন্ডারলাইনে আছে, তো আন্ডারলাইন ট্যাগ দ্বারা এই কোডিংটা করতে হবে। ধরো প্রশ্ন থাকবে এরকম, ধরো আমরা দেই হ্যালো এএসজি আনস, তো আমি সব এএসজি আনসকে আমি হ্যালো জানাচ্ছি, তো এটাকে প্রশ্নে বলছে যে এটা প্রদর্শনের জন্য যাবতীয় যে এইচটিএমএল কোডটা আছে সেটা করো। ঠিক আছে, তোমাকে প্রশ্ন বলবে যে এই লেখাটা প্রদর্শনের জন্য যাবতীয় এইচটিএমএল কোডটা করো। ঠিক আছে, তো তোমার কি করতে হবে জানো? তোমার করতে হবে এইচটিএমএল। ঠিক আছে, তারপরে এইখানে একটা কথা যে যদি তোমাকে এরকম একটা শুধু একটা সিঙ্গেল দেখা গেল একটা সিঙ্গেল ওয়ার্ড বা সিঙ্গেল লাইন তোমাকে দিয়ে দিয়েছে, তো তখন তোমার জন্য তোমার যে ট্যাগটা ইউজ করতে হবে সেটা হলো তোমার মনে করো যে ওই হেড ট্যাগ, টাইটেল ট্যাগ এগুলো আমরা দিব না, ডিরেক্ট আমরা এইচটিএমএল ট্যাগ দিয়ে এখানে বডি ট্যাগ দিয়ে শুরু করব, বডির ভিতরে এই ট্যাগটা কোডিংটা করে ফেলবো। তো বডি দেখো এখানে যে হ্যালো এজিয়ান্স, ঠিক আছে, তো এর নিচে একটা আন্ডারলাইন আছে না, নিচে একটা আন্ডারলাইন আছে না, তো এই জিনিসটা যখনই দেখবা যে কোনো একটা হরফের নিচে যদি একটা আন্ডারলাইন থাকে তখন বুঝবা ওইখানে আমার এইচটিএমএল কোড করার জন্য এই আন্ডারলাইন ট্যাগটা লাগবে, মাস্ট আন্ডারলাইন ট্যাগটা লাগবে। তো এখানে আন্ডারলাইন আছে না, তো আন্ডারলাইনের জন্য আমার ট্যাগ আছে আন্ডারলাইন ট্যাগ। সো বডি এবার আন্ডারলাইন ট্যাগ দেওয়ার পরে দেখো এই যে এখানে কন্টেন্টটা কি, এখানে কন্টেন্ট হলো হ্যালো এজিয়ান্স, কন্টেন্ট হলো এই যে এইটুক হ্যালো এএসজিয়ান্স, কন্টেন্ট হলো এইটুক, কিন্তু এটা হলো নিচে আন্ডারলাইন, এর জন্যই মূলত ট্যাগ আসছে ইউ। তো দেখো আমি লিখি হ্যালো এএসজিয়ান্স। ঠিক আছে, এখন এই বিস্ময়সূচক চিহ্নের পরে কি কোনো আন্ডারলাইন আছে? আন্ডারলাইন নাই, মানে সিঙ্গেল স্টেটমেন্ট আমি এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এবার বডি ক্লোজ করব, এইচটিএমএল ক্লোজ করব। বুঝতে পারছো? তাহলে আমরা এইভাবে করলে দেখছো এটা দেখতেও সুন্দর লাগে,
আবার পাশাপাশি তোমার ভুল যাওয়ার সম্ভাবনাও এখানে থাকলো না। দেখো এখানে বডি জায়গায় বডি, এইচটিএমএল জায়গায় এইচটিএমএল, ভেতরে স্টেটমেন্টের জায়গায় স্টেটমেন্ট, ঠিক আছে। তো আমি আরেকটা কথা বলে নেই, এরপরে আমি যত কোড করাবো আমি শুধু এই বডিটা লিখবো, বডিটা ক্লোজ করবো এবং এর মাঝখানে সবকিছু লিখবো। আর এই পরে যে এইচটিএমএল না, এগুলো তোমরা নিচেরা খাতায় যে সময় নোট করবা সে সময় করে নিবা, কারণ কি হবে জানো, এগুলো লিখতে গেলে টাইম বেশি লাগবে, আমি তোমাদের বেশি কোডিং করে দেখাইতে পারবো না। তো আশা করি আন্ডারলাইনের বিষয়টা ক্লিয়ার, আন্ডারলাইনের বিষয়টা আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো আরেকটা দেখাই তোমাকে, দাঁড়াও আন্ডারলাইন নিয়ে আরেকটা দেখাই, প্রথম যেহেতু তো আরেকটা কোড দেখালে মেবি ক্লিয়ার হয়ে যাবে। ধরো এখানে আছে যে he is very punctual, he is very punctual, ঠিক আছে, he is very punctual। ধরো এই নিচে আন্ডারলাইন করা আছে, তো তোমাকে বলছে প্রশ্নে যে এই এটার জন্য, এই যে এই বিবৃতিটার জন্য তুমি এইচটিএমএল কোড করো, ঠিক আছে। তো তোমার কি করবা, আমি বলছি যে এইচটিএমএল আমি সব লিখবো না, আমি শুধু বডি থেকে শুরু করব, বডি সেকশনে সবকিছু লিখতে হবে। তো দেখো এখানে একটা আন্ডারলাইন দেওয়া আছে না, তো যখনই আন্ডারলাইন তখনই বুঝবা যে এখানে একটা ইউ ট্যাগ লাগবে। ইউ ট্যাগ দিছি, লিখবা হি ইজ ভেরি পাংচুয়াল, হি ইজ ভেরি পাংচুয়াল, ওকে। তো এখানে বডি ক্লোজ করো, 100% অথেন্টিক, ঠিক আছে, হয়ে গেছে। তো আশা করি আন্ডারলাইন ট্যাগ নিয়ে যাবতীয় যা কিছু সব ক্লিয়ার। এবার সেকেন্ড যে ট্যাগ লিখো, বোল্ড ট্যাগ, বোল্ড লিখো, বোল্ড ট্যাগ। তো ভাই বোল্ড ট্যাগ কি জানো, বোল্ড ট্যাগ হলো তোমার বইতে দেখবা যে বিভিন্ন ধরনের হেডিং এর শিরোনামগুলো অনেক মোটা অক্ষরে দেওয়া থাকে বা বিভিন্ন কালির মোটা মোটা অক্ষরে দেওয়া থাকে, ঠিক আছে। তো ওইগুলার কোড কিভাবে করতে হয় জানো, ওইগুলার কোড করার জন্য ওইটাকে বলা হয় বোল্ড হরফে লেখা, ঠিক আছে, ওইটাকে বলা হয় বোল্ড হরফে লেখা। ধরো এখানে লেখা আছে বাংলা, ঠিক আছে, বাংলা বইতে দেখবা কি যে বাংলা প্রথমে বাংলা লেখাটা একটু মোটা কালি দিয়ে লেখা, যদিও মার্কার বোঝানো যাচ্ছে না, তারপরেও এটা অনেক মোটা কালি দিয়ে লেখা, ঠিক আছে। নরমালি লেখার চাইতে দেখবা যে এটা মানে বিশেষ মর্যাদার জন্য এটাকে মোটা কালি দিয়ে লেখা হয়ে থাকে। তো এটা এরকম যে সময় থাকবে এই সময় বোঝা যাবে যে এটা একটা বোল্ড হরফে লেখা। তো বোল্ড হরফে লেখার জন্য আমাদের কোড করার জন্য ট্যাগ হলো বোল্ড ট্যাগ বা বি ট্যাগ, বি ট্যাগ। তো বি ট্যাগ একটা কন্টেইনার ট্যাগ, মানে একটা এন্ডিং ট্যাগ থাকবেই। তো এখানে কন্টেন্ট লিখবা, লেখার পরে এখানে বিটা বন্ধ করে দিচ্ছি, হয়ে গেছে বোল্ড ট্যাগ। তো আসে एग्जांपल, ধরো তোমাকে দিছে একটু মোটা কালি দিয়ে লেখার চেষ্টা করি, ধরো আমি অপার ভাইয়ের নাম লিখবো, আমাদের খুব ভালোবাসার একজন মানুষ অপার ভাইয়ের নামটা লিখবো, ঠিক আছে, অপার ও ভাইয়া ধরে নিব, আমি বোল্ডে লিখতেছি, ঠিক আছে, যদিও মার্কার বোঝানো যাচ্ছে না ওইভাবে, অপার ভাইয়া। তো এখানে বলছে যে এই যে অপার ভাইটা লিখলাম না, এইটার জন্য এইচটিএমএল কোড করো, এই লেখাটার জন্য এইচটিএমএল কোড করো। তো কোড কি হবে, প্রথমে বডি সেকশনে তো ওপেন করতেছি, করার পরে এইখানে বি ট্যাগ দিলাম, দেওয়ার পরে এখানে লিখবো অপার ভাইয়া, অপার ভাইয়া, ঠিক আছে, অপার ভাইয়া, বডি বন্ধ করে দেবো। এবার একটা সবার সমস্যা, সার্বজনীন সমস্যা নিয়ে একটা কথা বলি। অনেকে বলে যে ভাইয়া এইটা তো অপার ভাইয়া আপনি লিখছেন, অনেকে কি করে জানো, এটা বোল্ড হরফে লিখছে না, এই মাঝখানেরটাও এইগুলো এই যে কন্টেন্টটা ওরা বোল্ড হরফে লেখার চেষ্টা করে, কিন্তু এটা করা যাবে না ভাইয়া, কারণ এই যে বোল্ড হরফে লেখার জন্য কিন্তু আমরা এই যে ভদ্রলোক এই বি ট্যাগ, এই বি স্ল্যাশ ট্যাগ এটা কিন্তু ব্যবহার করতেছি এই বোল্ড হরফে পাওয়ার জন্য। এই লেখাটাকে, এই অপার ভাইয়া এই লেখাটাকে আমরা বোল্ড হরফে পাওয়ার জন্যই কিন্তু এই বি ট্যাগটা ব্যবহার করতেছি, বুঝতে পারছো, এই বি ট্যাগটা ব্যবহার করতেছি আমরা এইটাকে বোল্ড হরফে পাওয়ার জন্য, এইভাবে পাওয়ার জন্য। কিন্তু যখনই তুমি এটাকে এইভাবে দিয়ে দিবা তাহলে তো আমরা এইটাই পাচ্ছি, এটাই তো তুমি লিখে ফেলতেছো। কিন্তু আমরা লিখবো নরমালি একটা লেখাকে যদি আমরা বোল্ড করতে চাই,
নরমালি একটা লেখাকে যদি আমরা বোল্ড হরফে করতে চাই, যেমন এখানে অপার ভাইয়া, এই লেখাটাকে যদি আমরা বোল্ড হরফে করতে চাই তাহলে আমাকে এই বোল্ড ট্যাগ ইউজ করতে হবে এবং বোল্ড ট্যাগ ক্লোজ করতে হবে। তো এইখানে এই যে বোল্ড ট্যাগ, এই যে বোল্ড ট্যাগে যদি আমরা এই কোডটা যদি একদম করো তাহলে দেখবা কি যে এই অপার ভাইয়া এটা এই বোল্ড হরফে লেখা হয়ে গেছে, ঠিক আছে। তো আমি আরেকটা এই কথাটাই আমি আবার বলতেছি যে যদি এইভাবে বলে যে আন্ডারলাইনের ক্ষেত্রে অনেকে মনে করো ধরো এটা আমি আন্ডারলাইন দিছি, ঠিক আছে, এটা বোল্ড না, ধরে নাও এটা বোল্ড না, এটা আন্ডারলাইন। তো আন্ডারলাইনের ক্ষেত্রে কি করে জানো, এই নিচে কোড করার পরে এখানে ইউ ট্যাগ দেওয়ার পরে এখানে আবার একটা আন্ডারলাইন দিয়ে দেয়, কিন্তু এটা করা যাবে না কারণ আমি আন্ডারলাইন পাওয়ার জন্য ইউ ট্যাগ ইউজ করছি। এই ইউ ট্যাগই আমাকে আন্ডারলাইন করে দিবে, অটো আন্ডারলাইন করে দেবে ইউ ট্যাগ দেওয়ার পরে, বুঝতে পারছো, যে অটো আন্ডারলাইন করে দেবে ইউ ট্যাগ দেওয়ার জন্য। এজন্য আমাদের আলাদা করে এই আন্ডারলাইনটা আর ইউজ করা লাগবে না। আশা করি বুঝাতে পারছি। এরপরে আসো, বোল্ড ট্যাগ দিছে, আন্ডারলাইন ট্যাগ দিছে, এরপরে আছে হলো কোন ট্যাগটা, এরপরে আছে ইটালিক ট্যাগ। হ্যাঁ, ইটালিক ট্যাগ গুরুত্বপূর্ণ ট্যাগ, এর 3 নাম্বার ট্যাগ ইটালিক ট্যাগ। তো ভাই অনেক সময় বইটা কত তুমি লেখা দিবা যে কি লিখবো, অপার্স ক্লাসরুম এটা লিখি। হ্যাঁ, আমাদের দেখো বাঁকা ভাবে লেখা থাকে, ঠিক আছে, মূলত এটা বাঁকা ভাবে লেখা থাকে, অপার্স বাঁকা ভাবে হয়েছে কিনা আমি জানি না, বাট বাঁকা ভাবে না হলে ধরে নিবা, ঠিক আছে। তো এই অপার্স ক্লাসরুম, ঠিক আছে, আমাদের ভাইয়ের ইউটিউব চ্যানেল, আমাদের সবার ইউটিউব চ্যানেল। তো এই অপার্স ক্লাসরুম এটা দেখছো, আমরা যদি নরমালি আমরা লিখি তাহলে কিন্তু আমরা একটু সোজা করে লিখতাম, আমরা একটু সোজা সেন্সে আমরা লিখি, আমরা কিন্তু সোজা সেন্সে এভাবে লিখি, ঠিক আছে, এখানে সোজা সেন্সে লিখি। কিন্তু এখানে দেখো এই যে এটা কিন্তু একটু বাঁকা হরফে লেখা, এগুলো বাঁকা হয় নাই যদিও, তাও বাঁকা ধরে নিবা। এই যে এটা বাঁকা হয়েছে, তো এটা দেখো বাঁকা হয়েছে মানে এটা ইটালিক হরফে লেখা। তো অনেক জায়গায় বইতে দেখবা যে বৈজ্ঞানিক নামগুলো ইটালিক অক্ষর লিখতে হয়, ইটালিক ভাবে মানে বাঁকা করে লিখতে হয়। আর যদি হাতে লিখো তাহলে দিতে হয়, এটা হলো বৈজ্ঞানিকের নামকরণ, বৈজ্ঞানিক নামের নামকরণ, ঠিক আছে। তো নিচে দাগ দিতে হয়। তো এইখানে দেখো এটা বাঁকা ভাবে লেখা না, তো এটা হলো তোমার ইটালিক ট্যাগ, বুঝতে পারবা যে এটা ইটালিক ট্যাগ দিয়ে করতে হবে। ধরো এটারে আমি কোডিং করে দেখাবো, ঠিক আছে, তোমাদের এটা আমাদের एग्जांपल করে দেখাবো। তো ইটালিক ট্যাগটা কি দিয়ে শুরু হয়, ইটালিক ট্যাগের ওপেনিং ট্যাগ হলো আই ট্যাগ, এখানে দিবা কন্টেন্ট, মানে কন্টেন্ট মানে এখানে অপার্স ক্লাসরুম, এটা হলো এখানে কন্টেন্ট, তারপরে এটা ক্লোজ করবা, এই যে আই ট্যাগ এখানে ক্লোজ করে দিছো, ঠিক আছে, এটা স্ল্যাশ এটা, হ্যাঁ এটা স্ল্যাশ। তো এটা আই ট্যাগ, এটা ক্লোজিং ট্যাগ, এটা ওপেনিং ট্যাগ, ঠিক আছে। তাই এটা কন্টেইনার ট্যাগ, কারণ এখানে ওপেনিং এন্ডিং দুটোই আছে, ঠিক আছে। তো এটা আমি কোডিং করে দেখাবো। তো বডি সেকশনে তো করে দেখাই, বডি, এবার দেখো ইটালিক ট্যাগ। এইবার আসো, এবার অনেকে বলবে ভাইয়া এটা তো অনেকে আবার বাঁকা করে লেখার চেষ্টা করবে, এর ব্যাখ্যা কিন্তু আমি আগেই দিছি। অনেকে বাঁকা করে লেখার চেষ্টা করবে কিভাবে, এই আপার্স ক্লাসরুম যেভাবে ইটালিক অক্ষরে আছে সেও ইটালিক অক্ষরে লিখে দেবে, জিরো পাবা। এই জন্য কি করতে হবে, যে এটাকে আমরা নর্মাল সেন্সে লিখবো, ঠিক আছে, এটাকে আমরা নর্মাল সেন্সে লিখবো। নর্মালি আমরা যেভাবে লিখি, নর্মালি আমরা খাতা কাগজে যেভাবে লিখি সেভাবে আমরা লিখবো, কিন্তু ইটালিক করে দেবে কে বলো, ইটালিক করে দেবে কিন্তু এই যে আই ট্যাগটা, এই আই ট্যাগ কিন্তু আমাদের এই লেখাটাকে ইটালিক করে দেবে, অটো ইটালিক করে দেবে, ঠিক আছে। তো এখানে বডি, আর আমি এরপরে একটা ক্লাস আমি একটা সফটওয়্যার কথা বলবো, ঠিক আছে। ওই সফটওয়্যার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়েও তোমরা এই কোডিং গুলো করে দেখতে পারবা, ঠিক আছে। এগুলো তো মনে করো আমরা হাতে কলমে প্র্যাকটিস করি, কিন্তু যাদের পিসি থাকে তাকে তারা অনেক ভালো করে শিখতে পারে। কিন্তু অনেকে বলে যে আমার তো পিসি নাই, আমি এই চ্যাপ্টার কিভাবে করবো, এই চ্যাপ্টার তো পুরাই ব্যবহারিক, কিন্তু পুরাই ব্যবহারিক না। তোমার হাতে যে অ্যান্ড্রয়েড ফোনটা আছে, অ্যান্ড্রয়েড ফোনের একটা সফটওয়্যারের নাম বলবো আমি, তোমরা হয়তো অনেকেই জানো সফটওয়্যারগুলোর নাম, বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে। তো আমি একটা সফটওয়্যার পার্সোনালি ইউজ করি, তো ওইটার কথা বলবো। ওইটাই তুমি ডিরেক্ট এভাবে কোডিং করার পরে এই আই ট্যাগ, বি ট্যাগ, ইউ ট্যাগ, বিভিন্ন ধরনের কোডিং করার পরে তুমি ডিরেক্ট আউটপুটটা দেখতে পারবা, ইনপুট দিয়ে আউটপুটটা দেখতে পারবা। এতে কি হবে, তাহলে তোমার এটার প্রতি আরো ইন্টারেকশন হবে, বেশি ইন্টারেস্টেড হবা তুমি এটা করার জন্য। তো দেখো এটা এই যে বডিটা ক্রস করার পরে তাহলে আমরা এই যে আই ট্যাগের জন্য আমরা এই যে এটাকে ইটালিক অক্ষরে পাবো। তো আশা করি বুঝাতে পারছি, ইটালিক হলো বাঁকা হরফে থাকবে, বাঁকা হরফের জন্য আই ট্যাগ দিলে এই নরমাল লেখাটা ইটালিক অক্ষরে চলে আসবে, এইভাবে চলে আসবে, ঠিক আছে। তো আই ট্যাগ ইটালিক শেষ, ঠিক আছে। এখন যে ট্যাগটা সেটা হলো লাইন ব্রেক, হ্যাঁ লাইন ব্রেক ট্যাগটা দিয়ে দেবে, বিআর ট্যাগ, ঠিক আছে। এটা একটা এমপি ট্যাগ, এটা কত ছিল, 4 ছিল, 4। তো লিখো লাইন ব্রেকার
লাইন ব্রেকার ট্যাগ। তো এটাকে কি আছে জানো, এটা শুধু বিআর, এটা তোমাকে আমি বলেছিলাম। এখন বলবে, অনেকে বলবে ভাইয়া এখানে এই যে বিআর ট্যাগের পরে স্ল্যাশ দিয়ে টপ করবেন না, তো তুমি এতক্ষণ ধরে তাহলে কিছুই দেখো নাই ভাইয়া। তো এটা হলো একটা মানে এমটি ট্যাগ। এমটি ট্যাগের কি বলছিলাম, স্টার্টিং ট্যাগ অনলি, মানে কোনো এন্ডিং ট্যাগ নাই। তো স্টার্টিং ট্যাগ আছে কিন্তু এর কোনো এন্ডিং ট্যাগ তুমি খুঁজে পাবা না, ঠিক আছে, তুমি কোথাও খুঁজে পাবা না। তো এর একটা এন্ডিং ট্যাগ এমটি ট্যাগ, তো এর স্টার্টিং ট্যাগ আছে কিন্তু নো এন্ডিং ট্যাগ, ঠিক আছে। তো এখন বলো যে এটার ব্যবহার কি। ধরো আমি তোমাকে একটা কোডিং করতে বললাম, ঠিক আছে। তো ধরো আই অ্যাম সমুদ্র, সমুদ্র, ঠিক আছে। দেওয়ার পরে লেখার পরে লিখলাম আই অ্যাম এ ভেরি গুড, ওকে, এটা দিলাম, ঠিক আছে। ধরে নাও একটা স্টেটমেন্ট, ঠিক আছে। তো ধরো এইখানে এই যে লাইনটা আমি লিখছি না, এই লাইনটা আমি কিন্তু এই নিচের লাইনটা কিন্তু আমি চাইলে এখানে লিখতে পারতাম, কিন্তু এখানে লিখি নাই কেন জানো, এটাই কিন্তু এই লাইন ব্রেকারের কাজ। ধরো এই লাইনটা ভেঙে এসে এই লাইন এইখানে এসে প্রদর্শন করবে, মানে এক লাইনের পরে আরেক লাইনে এসে প্রদর্শন করবে। এর জন্য তোমার ট্যাগটা কি হবে, তোমাকে বলছে যে এই ইশা এই যে স্টেট এই যে এটার জন্য, এটা প্রদর্শনের জন্য তুমি একটা HTML ভাষায় একটা কোড করো, ঠিক আছে। তো এই বডি ধরো এবার আই এম সমুদ্র, ঠিক আছে। ধরো এখানে লিখবো আরেকটা ট্যাগ, সরি এর আগে আমি তোমাদের আরেকটা ট্যাগ নিয়ে আলোচনা করতে চাই, সেটা হলো প্যারাগ্রাফ ট্যাগ, ঠিক আছে। তো দেখো এটা একটা প্যারাগ্রাফের মতো না, দেখো এই যে মানে একটা অনুচ্ছেদের মতো না, যে আমি লিখছি আই এম সমুদ্র, আই এম এ ভেরি গুড বয়, এটা অনুচ্ছেদের মতো না। তো অনুচ্ছেদের জন্য একটা ট্যাগ, অনুচ্ছেদ বাংলায় ইংরেজিতে বললে প্যারাগ্রাফ, এটা আগে বলা দিচ্ছিল আমি বলি নাই, সরি। অনুচ্ছেদ বা প্যারাগ্রাফ এখন দেখলে বুঝবে। প্যারাগ্রাফ ট্যাগটা কি জানো, প্যারাগ্রাফ ট্যাগ হলো যদি এই এরকম প্যারাগ্রাফের মতো স্টেটমেন্ট দেয়া থাকে তাহলে কি হবে জানো, এটা হবে প্যারাগ্রাফ ট্যাগ, পি ট্যাগ। তো এটা একটা তোমার কন্টেইনার ট্যাগ, তো এর একটা এন্ডিং ট্যাগ আছে, ঠিক আছে, পি অর পি, তাহলে পি ফর প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ ট্যাগ, তাহলে পি ট্যাগ দিয়ে শুরু হবে, মানে স্ল্যাশ দিলে বন্ধ হয়ে যাবে, এটা পি ট্যাগ। তাহলে এটা হলো প্যারাগ্রাফ ট্যাগ, ঠিক আছে। তো আমি এর আগে বলবো যে ভাই তাহলে আগের গুলো দেন না কেন, আগের গুলো ভাই ওয়ার্ড ছিল একটা, দাদা এই যে দিছিলাম হ্যালো এজিয়াস ওয়ার্ড একটা, অপার্স ক্লাসরুম ওয়ার্ড একটা, তো এর জন্য কি প্যারাগ্রাফ দেওয়া লাগবে, এর জন্য প্যারাগ্রাফ দেওয়া লাগবে না। তো দেখো এখানে প্যারাগ্রাফ ইউজ করতে হবে, কারণ এখানে দেখো দুটো লাইন আছে। তো ধরো আমি এই যে প্রথমে দিলাম প্যারাগ্রাফ ট্যাগ, দেওয়ার পরে দিলাম আই অ্যাম সমুদ্র, ঠিক আছে। তারপরে ধরো এখানে আমরা বিআর ট্যাগ দিব, বিআর ট্যাগ দেওয়ার পরে এখানে দিব আই অ্যাম এ ভেরি গুড বয়, দেখছো। তাহলে কি হবে জানো, যখন এই আই অ্যাম এ ভেরি গুড বয় প্রথমে এটুকু অ্যাক্সেস হবে, অ্যাক্সেস হওয়ার পর যে সময় দেখবে যে এইখানে এই যে তোমার বিআর ট্যাগটা আছে, যে সময় দেখবে বিআর ট্যাগটা আছে সেই সময় এই লাইনটা ভেঙে, এই যে এই লাইনটা ভেঙে একেবারে নিচের এই লাইনে চলে আসবে, ঠিক আছে। এই যে এই লাইনটা ভেঙে নিচে একেবারে এই লাইনে চলে আসবে, ঠিক আছে। তাহলে যে সময় এই বিআর জিনিসটা দেখবে, বিআর ট্যাগটা দেখবে, সেই সময় এই লাইনটা ভেঙে, প্রথম লাইনটা ভেঙে অর্থাৎ আই এম সমুদ্র, এই লাইনটা ভেঙে চলে আসবে আই এম এ ভেরি গুড বয়, ঠিক আছে। তাহলে এটা হবে, তাহলে এটা আমি বডি ক্লোজ করে দেখাই, বডি, হ্যাঁ এবার হয়ে গেছে। তো এটা হবে তার ইনপুট। যদি তুমি এটা করে দেখাও না, যদি তুমি কোনো কম্পিউটারে এটা করে দেখাও বা প্রোগ্রামিং কোডিং যে সফটওয়্যার গুলো আছে, কোডিং সফটওয়্যার যদি তুমি এই জিনিসটা করে দেখাও, পি ট্যাগ দিয়ে বি ট্যাগ দিয়ে যদি এই জিনিসটা করে দেখাও, তাহলে এই আউটপুটটা কি পাবা জানো, আউটপুটটা এটা পাবা, এই যে আই এম সমুদ্র, সমুদ্রের পরে বি আর সময় ট্যাগ পাবে, সেই সময় এই লাইনটা ভেঙে, এই লাইনটা এই যে এই লাইনটা ভেঙে এই লাইনটা নিচে চলে আসবে, আই এম এ ভেরি গুড বয়। তো বি আর ট্যাগটা পাওয়ার পরে আই এম এ ভেরি গুড বয়, এই লাইনটা ভেঙে এই লাইনটা ভেঙে এই নিচে চলে আসবে, ঠিক আছে। তো এখানে পি ট্যাগ ক্লোজ করবা, এই বয় ট্যাগ ক্লোজ করবা, হয়ে গেছে কোডিং, ঠিক আছে। লাইন ব্রেকার ট্যাগ এটা নিয়ে আরো ভেতরে আসতেছে, ভেতরে আরো কোডিং এ লাইন ব্রেকার ট্যাগটা পাবা। তো এখন যদি ক্লিয়ার না হয়ে থাকো তাহলে পরবর্তীতে এই ট্যাগ নিয়ে আমি আরো কথা বলবো, সেই সময় ক্লিয়ার হয়ে যাবে। আর আরেকবার আমি বলে দেই, যখনই এই পর্যন্ত অ্যাক্সেস আসবে
তখনই দেখবা যে এই বি আর ট্যাগ যখনই পাবে তখনই এই আই এম এ ভেরি গুড বয় এটা ভেঙে এসে এই আই এম এর সমুদ্রের নিচে এসে চলে আসবে, তাহলে এটার মতো আসবে আই এম সমুদ্র এন্ড এই জায়গা বি আর ট্যাগ দেওয়ার ফলে এখানে চলে আসবে আই এম এ ভেরি গুড বয়। এরপরে বডি ক্লোজ করবা, বডি আগেতে করবা, বডি ক্লোজ করার পরে এই তোমার এটা একটা হয়ে গেল এই কোডিং করার জন্য, এটা প্রদর্শনের জন্য এই যে কোডটা ইনপুটটা করার পরে তুমি এই আউটপুটটা পাবা, তোমার এই কোডিংটা মানে হয়ে গেছে। ঠিক আছে, তো লাইন ব্রেকার ট্যাগ হইছে। এইবার সময় তো এইবার সুপারস্ক্রিপ্ট ট্যাগ, অনেক সুন্দর একটা ট্যাগ সুপারস্ক্রিপ্ট ট্যাগ। সুপারস্ক্রিপ্ট ট্যাগটা 5 নাম্বার ছিল, সুপারস্ক্রিপ্ট SCRIPT সুপারস্ক্রিপ্ট। তো সুপারস্ক্রিপ্ট ট্যাগ অনেকের কাছে অপরিচিত লাগতেছে, আর যারা করছো অনেকে জানো। তো সুপারস্ক্রিপ্ট ট্যাগটা আগে বলি যে সুপারস্ক্রিপ্ট জিনিসটা কি। ঠিক আছে, তো ধরো একটা বীজগাণিতিক রাশি, ঠিক আছে, a প্লাস বি, তারপরে ধরো কিউব। ঠিক আছে, তো এখানে a প্লাস বি এই পুরোটা সুপারস্ক্রিপ্টে আছে 3, ঠিক আছে, বা কিউব। a প্লাস বি এই পুরোটা সুপারস্ক্রিপ্টে আছে কিউব। তারপরে ধরো a টু দি পাওয়ার b, তো এই a এর সুপারস্ক্রিপ্টে আছে b। বুঝতে পারছো যে উপরে থাকলে সুপারস্ক্রিপ্ট, ধরো এখানে আছে ধরো 2 টু দি পাওয়ার 3, ঠিক আছে, মানে 2 এর সুপারস্ক্রিপ্টে আছে 3, মানে 2 এর সুপারস্ক্রিপ্টে আছে 3। আশা করি বুঝতে পারছো। এরকম উপরে থাকবে ধরো a মাইনাস বি তার হোল স্কয়ার। ঠিক আছে, দেখো এই স্কয়ারটা এই দুইটা a মাইনাস বি এর উপরে আছে, মানে এটা সুপারস্ক্রিপ্ট। তো আমি তোমার এইটা একটা করে দেখাবো। ঠিক আছে, এটা কোডিং করে দেখাবো a প্লাস বি তার হোল কিউব, এটার কোডিং করে দেখাবো। ঠিক আছে, তো এর আগে দেখা যায় যে সুপারস্ক্রিপ্টের ট্যাগ কি। সুপারস্ক্রিপ্টের ওপেনিং ট্যাগ হলো এসইউপি। সুপারস্ক্রিপ্টের ওপেনিং ট্যাগ কি? এসইউপি। সুপারস্ক্রিপ্টের ওপেনিং ট্যাগ এসইউপি, এর ভিতরে থাকবে কন্টেন্ট, মানে একটা কন্টেইনার ট্যাগ। তো কন্টেন্ট থাকার পরে এইখানে আসবে এসইউপি স্ল্যাশ দিয়ে যে বন্ধ করে দিচ্ছি, মানে এটা ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, এর একটা পুরোটাই একটা কন্টেইনার ট্যাগ, এর ভিতরে থাকবে কন্টেন্ট। ঠিক আছে, তো ধরো এটা কোড করব বডি। এবার দেখো a প্লাস বি হোল কিউব, তো এটা কি লিখতে পারি আমরা? এটা বলছি যে প্যারাগ্রাফের মতো না, এটা প্যারাগ্রাফের মতো না, তাহলে এটা কি লিখতে হবে? a প্লাস বি লিখতে হবে, a প্লাস বি। এবার এটা সুপারস্ক্রিপ্টে কি আছে? 3 আছে না? সুপারস্ক্রিপ্টে 3 আছে, মানে এস ইউ পি সুপ। এবার এই কন্টেন্টটা কি? এখানে কন্টেন্টটা শুধু 3 না, a প্লাস বি কি কন্টেন্ট? a প্লাস বি এর উপর সুপারস্ক্রিপ্টে আছে 3, a প্লাস বি এর সুপারস্ক্রিপ্টে আছে 3। ঠিক আছে, যদি তুমি এই ব্র্যাকেটটা না দিতে তখন বুঝতো a প্লাস বি এর সুপারস্ক্রিপ্টে আছে 3। ঠিক আছে, এটা আমি বুঝাবো, আরেকটা উদাহরণ দিয়ে বুঝাবো। তো a প্লাস বি এর সুপারস্ক্রিপ্টে আছে 3, ঠিক আছে, তাহলে সুপ সংক্ষেপে সুপ বলা হয়। তারপরে এটাকে যদি আমরা বন্ধ করে দিই তাহলে কোডিংটা আমাদের হয়ে গেল। আশা করি বুঝো নাই। ঠিক আছে, আমি বুঝাচ্ছি। a প্লাস বি এর সুপারস্ক্রিপ্ট আছে কত? এর সুপারস্ক্রিপ্ট আছে 3 না, তো এই কন্টেন্টটা হবে এখানে 3। a প্লাস বি এর সুপারস্ক্রিপ্ট আছে 3, মানে এই কন্টেন্টটা হবে 3। ঠিক আছে, এখানে একটা ব্র্যাকেট হবে। ঠিক আছে, তাহলে a প্লাস বি এর সুপারস্ক্রিপ্টে আছে 3, মানে এই কন্টেন্টটা সুপারস্ক্রিপ্টেড কন্টেন্টটা হলো 3। এই সুপারস্ক্রিপ্টেড কন্টেন্টটা আমি এখানে লিখবো আমি সুপারস্ক্রিপ্টের কন্টেন্ট। ঠিক আছে, এখানে লিখবো সুপারস্ক্রিপ্টের কন্টেন্ট। ঠিক আছে, তো এর কন্টেন্ট হলো 3, তাহলে এসইউপি 3 দেওয়ার পরে এটা যদি তুমি কোড করো, এটা যদি তুমি ইনপুট দাও বা কোড করো, এটা কোড করার পরে কি আসবে জানো? এটা কোড করার পরে আসবে a প্লাস বি তার উপর কিউব। তাহলে এটাই প্রমাণ করতে বলছিল না, এটাই দেখাইতে বলছিল না, তো এটা করলে এটা আসবে। ধরো আরেকটা দেখাবো তোমাকে, এটা ক্লিয়ার না, আমি জানি এটা অনেকে ক্লিয়ার হবে না, এই জন্য আমি আরেকটা কোড করে দেখাচ্ছি। ধরো কোনটা করবো? a টু দি পাওয়ার b, এটাই। ঠিক আছে, এটা করবো। তো এখানে বডি, তারপরে দেখো a এর সাবস্ক্রিপ্টে আছে না, সুপারস্ক্রিপ্টে আছে না b? সুপারস্ক্রিপ্ট a এর উপরে b আছে, মানে a এর সুপারস্ক্রিপ্টে b আছে। ঠিক তাই তো? a এর উপরে b আছে, মানে a এর সুপারস্ক্রিপ্টে b আছে। তো কন্টেন্টটা কি হবে? কন্টেন্টটা এই যে শুধু b হবে না, এটাই হবে না কন্টেন্ট, এটাই কন্টেন্ট হবে না। তো এখানে a সুপারস্ক্রিপ্টের এসইউপি, এবার এই বিটা হলো সুপারস্ক্রিপ্টের কন্টেন্ট দেব ভিতরে। এবার দুই পাশ দিয়ে সুপারস্ক্রিপ্ট ক্লোজ করে দেব, এই যে ক্লোজ করলাম, আর এই যে প্রথমে ওপেন করলাম, এই যে ক্লোজ করলাম, কন্টেন্ট হলো বি, এই সেই কন্টেন্ট বি, এই কন্টেন্ট বিটা এখানে দিলাম, দেওয়ার পরে আমার কোডিং শেষ। অনেক সহজ, HTML আসলে অনেক সহজ। ঠিক আছে,
তো এখানে এ, তারপরে এর কন্টেন্ট হলো বি, এই সুপারস্ক্রিপ্ট এই যে প্রথমে ওপেন করলাম, এই যে ক্লোজ করলাম, কন্টেন্ট বি দিলাম, এই যে বডি ওপেন করছিলাম, এই যে ক্লোজ করে দিলাম, শেষ, প্রোগ্রাম শেষ, কোডিং শেষ। এবার আসো 6 নাম্বার যেটা আর দুটো ট্যাগ করাবো। 6 হলো, এটা হলো আরেকটা হয়ে যায় সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট ট্যাগ আমি একেবারে সংক্ষেপে আমি একেবারে তাড়াতাড়ি বলে দিচ্ছি। এবার ধরো আছে, এবার কেমিক্যাল রিঅ্যাকশন দেবো তোমাদের, যারা রসায়ন ভালো পড়ো তাদের জন্য, ঠিক আছে? ধরো আছে H2O, তারপরে আছে H2SO4, তারপরে আছে KMNO4। অনেকে বলবা আইসিটির ভেতরে আবার রসায়ন কেন, দেখাচ্ছি। এই দেখো H এর সাবস্ক্রিপ্টে আছে না 2, H এর সাবস্ক্রিপ্টে আছে 2, H এর সাবস্ক্রিপ্টে আছে 2, O এর সাবস্ক্রিপ্টে আছে 4। মানে কি জানো, H এর নিচে আছে, মানে এর নিচে আছে না 2, H এর নিচে আছে 2, O এর পাশে, O এর নিচে মানে একেবারে নিচের পাশে আছে 4, তারপরে O এর নিচের পাশে আছে 4। মানে এগুলো হলো একটা সাবস্ক্রিপ্টে থাকা, এটা মানে O এর সাবস্ক্রিপ্ট। এই 4টা হলো অক্সিজেন এর সাবস্ক্রিপ্ট, CRIPT, মানে অক্সিজেন এর সাবস্ক্রিপ্টটা হলো এখানে 4। তো এটার করি, এটার কি হবে, এটার ই হবে, এটার মানে যদি আমরা ট্যাগটা দেখাই তাহলে কি হবে SUB, ঠিক আছে? SUB এটা একটা কন্টেইনার ট্যাগ, মানে এন্ডিংটা থাকবে, তো এর ভিতরে কন্টেন্ট দিবা, কন্টেন্ট দেওয়ার পরে SUB ক্লোজ করবা। ওকে, আশা করি বুঝতে পারছি। এবার H2O H2SO4 দুটোরই আমি কোডিং করে দেখাবো। তো ফার্স্টলি আমাকে এটার H2O কোড করে দেখাতে বলো, দেখাই। বডি, এইবার ভাইয়া আসো, H এর সাবস্ক্রিপ্ট 2 না O এর সাবস্ক্রিপ্ট 2? অবশ্যই H এর সাবস্ক্রিপ্ট 2। তো এখানে HSUB সাব, এরপরে দেখো 2 কন্টেন্ট, সাবস্ক্রিপ্টের কন্টেন্ট কি 2, সাবস্ক্রিপ্টের কন্টেন্ট কি 2, H এর সাবস্ক্রিপ্ট আকার কি আছে 2, তাহলে সাবস্ক্রিপ্টের কন্টেন্ট 2, মানে এই কন্টেন্টের জায়গায় এখানে 2 লিখবো, তো এখানে 2 লিখছি, সাব এখানে ক্লোজ করে দিলাম। দেন এখানে O, অক্সিজেনের কিছু আছে, অক্সিজেনের কিছু নাই, মানে অক্সিজেন ফাঁকা, কোনো সাবস্ক্রিপ্টে নয়, সুপারস্ক্রিপ্টে নয়, না ফাঁকা। দেন এখানে আসো BODY, বডি, আশা করি বুঝতে পারছি। এবার সালফিউরিক অ্যাসিড দেখো, তাড়াতাড়ি দেখো, ডিউরেশন বাড়ে যাচ্ছে ক্লাসে। ধরো এটা আমরা করব বডি। এবার H2SO4, H, ঠিক আছে? H এর সাবস্ক্রিপ্টে কি আছে 2 আছে না ভাই? H এর সাবস্ক্রিপ্টে 2 আছে, তাহলে SUB 2 আছে সাবস্ক্রিপ্টে, মানে 2 কন্টেন্ট 2, সাব বন্ধ করে দাও, বন্ধ করে দিছো। এবার S এ কিছু আছে, S ফাঁকা, O তে আছে, হ্যাঁ O এবার হলো এইখানে সাব দিবা, সাব দেওয়ার পরে নিচে চলে আসবা, সমস্যা নাই, নিচে না আসলে যদি তোমার এখানে ফাঁকা থাকে তাহলে এই ফাঁকা অবস্থানে করে দাও, ঠিক আছে? ফাঁকা অবস্থানে করে দাও। তো এখানে 4 আছে না, সাবস্ক্রিপ্টের ই কত আছে, সাবস্ক্রিপ্ট আছে 4, অক্সিজেন সাবস্ক্রিপ্ট 4 এখানে আছে না, তো 4 দিলে এই যে সাব স্ল্যাশ বন্ধ করে দিলা, ঠিক আছে? বন্ধ করে দিলা, দেওয়ার পরে এই বডিটা বন্ধ করে দিলা, হয়ে গেল ভাই কোডিং, অনেক সহজ কোডিং, ঠিক আছে? হয়ে গেছে কোডিং। তো সালফিউরিক অ্যাসিডটা হইছে, অক্সিজেন পানিটা হইছে। দেন আমরা নতুন আর একটা দেখাবো, এটাই হলো লাস্ট, একেবারে লাস্ট একটা ট্যাগ দেখাবো। দেওয়ার পরে আমি আর একটা কম্বাইন একটা সমস্যা দেখাই, ক্লাস শেষ করবো এখন, ঠিক আছে? 5 মিনিট লাগবে আর। তো এখানে এটা হলো কত নাম্বার ছিল, 7 নাকি? যাই হোক, ওই ক্রোমো ভুল গেলে মেনে নিবা, ঠিক আছে? তোরা ঠিক করে নিবা। এবার ডিলিট ট্যাগ, ডিলিট ট্যাগ, ডিলিট অর্থ কি? ডিলিট অর্থ কি? ডিলিট অর্থ মুছে ফেলা, ঠিক আছে? ডিলিট অর্থ মুছে ফেলা। তো ধরো একটা লেখা, ধরো স্বপ্নীল, ঠিক আছে? স্বপ্নীল এই লেখাটা ধরো, এই লেখাটার উপরে এরকম একটা দাগ দিয়েছে, ধরো এটা দিয়ে দেখলে বুঝবে না। ধরো এই স্বপ্নীল লেখাটার উপরে এই একটা দাগ দেওয়া আছে, ঠিক আছে? এটা কি কোন, এই জন্য দিলাম। ধরো এরকম একটা দাগ দিয়ে আছে। এখন ভাইয়া তোমার দেখতে তো অনেক সুন্দর লাগতেছে, লেখাটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। এখন বলছে কি যে এই লেখাটার কোড করো, স্বপ্নীল লেখাটার কোড করো, স্বপ্নীলের উপর একটা দাগ দেয়া, মানে স্বপ্নীল লেখাটার কোড করো। অবশ্যই ভাইয়া কোড করবো এখন আমরা। তো এখন এই ডিলিট ট্যাগের জন্য যে তোমার ট্যাগের যে ট্যাগ কিভাবে লিখতে হয় কি জানো? DEL, ওপেনিং ট্যাগ হইছে, ভেতরে কন্টেন্ট, এবার DEL
এটা ক্লোজ করে দিবা। তো এটা হলো ওপেনিং এন্ডিং মানে একটা কন্টেইনার ট্যাগ, ঠিক আছে, এটা কন্টেইনার ট্যাগ। এখন এই স্বপ্নিল এটা আমরা কোড করব, স্বপ্নিল লেখাটা কোড করব। তো বডি আগে দেই, বডি স্বপ্নিল, ওকে। তো এইটা স্বপ্নিল লেখার জন্য আমাকে DEL ট্যাগ দিয়ে শুরু করতে হবে। দেন ভেতরে লিখবো SWAPNEL স্বপ্নিল, ঠিক আছে। দেওয়ার পরে এই DEL এটা ক্লোজ করে দিব, ঠিক আছে। এখন অনেকে বলবা এই যে এইখানে ভাইয়া এখানে ডাক দেবেন না কেন? আমি আরো অনেকক্ষণ আগেই এই এক্সপ্লেনটা করছি, আবার করতেছি। দেখো এই যে ডাকটা না, এই ডাকটার জন্য কিন্তু আমরা এক্সট্রা করে DEL ডাকটা আনছি। তো কি দরকার আমার এখানে ডাক দেওয়ার? এটা করলে কিন্তু আমার এটা প্রদর্শন হবে, ঠিক আছে। এই কোডটুকু করলে কিন্তু আমার এই স্বপ্নিল লেখাটা মাঝখানে দাগ দিয়ে প্রদর্শিত হবে। তো এই দাগটার জন্য আমরা আছে DEL, তো আমার দাগটা দেওয়ার দরকার নাই। তো বডি ক্লোজ করো এন্ড তোমার কোডিং 100% অথেন্টিক, ঠিক আছে, হবেই। আপনি পজ করে দাও। হ্যাঁ, তো এখন তোমাদের সাথে আমি মানে লাস্ট একটা এক্সাম্পল দিব যে যতগুলো ট্যাগ আমি তোমাকে শিখালাম না, 7টা ট্যাগ ঠিক আছে মনে হয়, 7টা ট্যাগ, হ্যাঁ 7টা ট্যাগের পুরো ওই 7টা ট্যাগ দিয়ে একটা যে মানে কোড আসছে যে কুমিল্লা বোর্ড 2019 সালে এই কোডটা আসছে। তো এই কোডটা করে তোমাকে দেখাবো, যার মাধ্যমে তোমার এই যে 7টা ট্যাগের পুরো বেসিক কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যাবে। আর একটা মানে এটা তোমার কত কুমিল্লা বোর্ড 2019 আসছিল এবং এটা তোমার গতে করতে আসছিল, ঠিক আছে। এই কোডটা যে কোডটা আমি করাবো এটা কুমিল্লা বোর্ড 19-এর গতে আসছিল। তো এটা করার মাধ্যমে তোমার মানে এটা যদি করতে পারো সুন্দরভাবে, তাই তুমি এখানে 3 মার্ক পাই যাবে, ঠিক আছে। তো এটা এই 7টা ইসের ভিত্তিতে আমি করা দিব। তো এখন আমি লিখতেছি কুমিল্লা বোর্ড 19, কুমিল্লা বোর্ড 19, এটা প্র্যাকটিস, ঠিক আছে। গ নাম্বারে দিছিল, এটা গ নাম্বারে দিছিল। প্রথমে উদ্দীপকটা লিখি, উদ্দীপকটা তোমাকে লিখবো আর বোঝাবো, উদ্দীপক বুঝলেই তুমি বুঝে যাবে, ঠিক আছে। তো কুইক QUICK, এটা ছোট হবে, ঠিক আছে, ছোট হবে কুইক। তো কুইক লেখাটা কিভাবে জানো? লেখাটা বিশেষত্ব বলি আগে, যদি বোল্ড করতে পারি না, কুইক লেখাটা বোল্ড হরফে, ঠিক আছে, কুইক লেখাটা বোল্ড হরফে। দেখো এখানে গেছে কুইক ব্রাউন লেখাটা ইটালিক, আমি বলতেছি যে না বোঝা যায় তাহলে আমি বলতেছি লিখে নাও। কুইক লেখাটা ইটালিক, ঠিক আছে, মানে এটা বোল্ড ইটালিক। কুইক ব্রাউন ফক্স লেখাটা আন্ডারলাইন, ঠিক আছে, ফক্স লেখাটা আন্ডারলাইন। তারপরে আছে জাম্পস ওভার। দেখো এখানে আমার জায়গা আছে, আমি লিখি নাই। এখন আমরা একটা বিআর ট্যাগ ইউজ করতে হবে না, কারণ এই আমার নিচে দেয়া আছে, ঠিক আছে। তো এটা হলো জাম্পস ওভার, ঠিক আছে, জাম্পস ওভার। এই জাম্পস ওভারের একটা দাগ দেওয়া মানে কি দেওয়া বলো তো? মানে একটা ডিলিট ট্যাগ ইউজ করতে হবে না আমাকে এখানে, ঠিক আছে। তারপরে আছে এখানে জাম্পস ওভার দি লেজি সুপারস্ক্রিপ্টে দেওয়া ডগ, এটা কিন্তু বোল্ড না, শুধু অনলি সুপারস্ক্রিপ্টে দেওয়া, লেজি সুপারস্ক্রিপ্টে ডগ দেওয়া। তারপরে দেওয়া এন্ড এর সাবস্ক্রিপ্টে দেওয়া দেন। তারপরে দেওয়া ইট ফল, ধরো এটা কি ইসে তোমার ইটালিকার বোল্ড একসাথে নাকি দাও দেখি। ইট ফল, হ্যাঁ এটা হলো কি জানো? ইটালিক আর বোল্ড একসাথে। তো এটা আমি করাই দিব, ঠিক আছে। এর একটা নিয়ম আছে, যদি দুটো ট্যাগই একসাথে থাকে তাহলে যে কিভাবে করতে হয় এর একটা নিয়ম আছে। তো এই নিয়মটা আমি দেখাবো, ঠিক আছে। এই করার সাথে দেখাবো, এর আগে দেখানো উচিত ছিল কিন্তু দেখাই না, কিন্তু করার সাথে দেখালে ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই ইট ফলের পরে আর একটা গ্যাপ দিয়ে আছে, কি জানো? আর একটা গ্যাপ দিয়ে আছে প্রে টু এ লায়ন, সম্পূর্ণটা নিচে আন্ডারলাইন, ঠিক আছে, প্রে টু এ লায়ন, এই সম্পূর্ণটা নিচে আন্ডারলাইন। তো এখানে বুঝতে পারছো অনেকগুলো ট্যাগ লাগবে, আমি অনেকগুলো ট্যাগে সবগুলোই করাইছি, শুধু একমাত্র এই রুলটা আমার করানো হয় নাই, ঠিক আছে, এই রুলটা আমার করানো হয় নাই, এই রুলটা আমি দেখাই দেবো। তো এখনই দেখাচ্ছি। তো এর নিচে
আমি যদি এটা তোমার রাখতে হবে তোমাদের বোঝানোর জন্য, এর নিচে আমি যদি কোড করতে চাই বডি সেকশনে তো ওপেন করব। এবার ভাইয়া বলো এই পুরোটা একটা প্যারাগ্রাফ না, প্যারাগ্রাফের জন্য কি ট্যাগ? পি ট্যাগ। সুন্দর। এবার আসো কুইকটা, কুইকটা কি ট্যাগে লেখা? কুইকটা কি হরফে লেখা? বোল্ড হরফে লেখা। বি ট্যাগ দিয়ে শুরু করব। হ্যাঁ বি ট্যাগ দিয়ে শুরু করব। এবারে কুইক কি আবার বোল্ড হরফে লেখা লাগবে বি ট্যাগের ভিতরে? কখনোই না। তাহলে কিউ ইউ আই সি কে, কুইক আমি নরমালি লিখছি কিন্তু, দেন বি ট্যাগে যে ক্লোজ করলাম, ঠিক আছে? যে ট্যাগটা ওপেন করব সেই ট্যাগের কাজ হয়ে গেলে সেই ট্যাগটা ক্লোজ করে দিব, যে ট্যাগটা ওপেন করব সেই ট্যাগের কাজ হয়ে গেলে ক্লোজ করব। বোল্ড এখানে কি বোর্ডার আছে? তাহলে এটা ক্লোজ করে দেব, কাজ হয়ে গেছে। কুইক শুধু এই কন্টেন্ট। এরপরে আছে ব্রাউন, ব্রাউনটা ইটালিক, ভালো কথা ইটালিক। ব্রাউনটা কিন্তু আমি ইটালিকে লিখবো না, এখানে ব্রাউন যেটা লিখবে এটা কিন্তু ইটালিকে না, ইটালিক করে নিবে কে? আইটা ইটালিক করে নিবে, তো আই এখানে দিলাম। দেন ফক্স, ফক্স কি আন্ডারলাইন না? জোরে বলো আন্ডারলাইন না? তাহলে আন্ডারলাইন, তো আন্ডারলাইনে করার জন্য এফ ও এক্স, ফক্স আন্ডারলাইন। ওকে, দেন আসো জাম্পস ওভার। জাম্পস ওভার কি ডিলিট ট্যাগ লাগবে না? আমাকে বলো জাম্পস ওভারে ডিলিট ট্যাগ লাগবে না? কারণ এখানে দাগ আছে, আমি স্বপ্নিলের উদাহরণতে দেখাইছিলাম। তো এটাকে ডিলিট ট্যাগ করার জন্য ডিইএল, ও আগে সরি এখানে আমার একটা বিআর ট্যাগ ইউজ করতে হবে, কারণ এই লাইনটা ব্রেক হয়ে নিচে নামছে না, এই লাইনটা ব্রেক হয়ে নিচে নামছে না, তো এখানে একটা বিআর ট্যাগ ইউজ করতে হবে। বিআর ট্যাগের কোনো এন্ডিং নাই, এই জন্য শুধু বিআর ট্যাগ ইউজ করলেই হচ্ছে বিআর ট্যাগ, যার কারণে নিচে নিয়ে লাগবে। এবার ডেল দাও, ডিইএল ডেল। ফোনটা কাট হয়ে গেছে আমার। জাম্পস ওভার ডেল বন্ধ করছো। এইবার আসো দি লেজি। দি লেজি কিন্তু ফ্রি, দি লেজির কোনো কিছু নাই, দি লেজি কোনো কিছু নাই, দি লেজি কিন্তু ফ্রি। এরপরে আছে ডি লেজি সুপারস্ক্রিপ্টে কি আছে? ডগ আছে না? তাহলে এস ইউপি, তারপরে ডগ, কন্টেন্ট হলো ডগ, তারপরে স্ল্যাশ হলো এস ইউপি বন্ধ করছি, আশা করি বুঝতে পারছো। এবারে এখানে একটা বিআর ট্যাগ লাগাও, বুঝে নিও একটা বিআর ট্যাগ, ঠিক আছে? বিআর ট্যাগ লাগানোর পরে এরপরে আসো এন্ড, এন্ড কিন্তু কিছু নাই, তাহলে এন্ড এই যে লিখলাম, লিখার পরে এস সুপারস্ক্রিপ্টে সাবস্ক্রিপ্টে কন্টেন্ট কি দেন, তাহলে সাবট্যাগ এস ইউবি সাবট্যাগ, সুপারস্ক্রিপ্টে কন্টেন্ট সাবস্ক্রিপ্টে কন্টেন্ট হলো দেন টিএইচএন দেন। এবার এই যে সাব স্ল্যাশ বন্ধ, ঠিক আছে? এইবার আসো এইখানে আমি বলছিলাম বুঝাবো, এইখানে কি জানো? ইট ফল, ইট ফল টুকু আমি যদি আলাদা করতে চাই, ধরো এখানে আসছে তোমার কাছে ইট ফল, এটা ইটালিকেও আছে আবার বোল্ডও আছে, এই রুলটা একটু মাথা ঢুকায় নাও, ঠিক আছে? যদি ইটালিকে বোল্ডে থাকে, বডি সেকশন আমি দেখাচ্ছি না, জাস্ট আমি কোডিংটা করে দেখাচ্ছি। তাহলে যদি তুমি এখানে প্রথমে ইটালিক নাও পরে বোল্ড নাও, তাহলে এই এন্ডিং এ যায় তোমার এই প্রথমে বোল্ড নিতে হবে, বোল্ড বন্ধ করতে হবে, দেন ইটালিক বন্ধ করতে হবে। আমি ক্লিয়ার করতে পারছি? আবার যদি এখানে বি আগে নাও, ধরো এখানে বি আগে নেছো, আই পরে নেছো, তাহলে এখানে শেষে যায় এই মাঝখানে কন্টেন্ট থাকবে, ঠিক আছে? তাহলে শেষে যায় এই আই আগে বন্ধ করবা, তারপরে বি বন্ধ করবা। আশা করি বুঝতে পারছি, ঠিক আছে? ধরো এখানে দেখো ইট, ইট ফল, তাহলে এখানে আমি কি নেবো? আচ্ছা আমার ইচ্ছা মতো নেবো, আমি এখানে বি নেবো, বি আগে নেবো, তারপরে আই নেবো, তারপরে ইট ফল লিখবো, ইট ফল নরমালি লিখবো, এটাই তোমার বোর্ড আর এটা লিখ করে নিবে। তারপরে এটা আই বি প্রথমে নিছি না, তাহলে বি নেবো লাস্টে, তাহলে আই নেবো প্রথমে, আই বন্ধ করবো প্রথমে, তারপরে বি বন্ধ করবো লাস্টে। তাহলে যেটা প্রথমে সেটা শেষে যাবে, যেটা প্রথমে অন করবো সেটা শেষে অফ করবো, প্রথমে যেটা সেকেন্ডে যেটা থাকবে সেটা প্রথমে অফ হবে, ঠিক আছে? তো ইট ফল হইছে। এরপর আছে প্রে টু এ লায়ন, প্রে টু এ লায়নের পরে এখানে একটা বিআর ট্যাগ আছে না, নাহলে নিচে নামবো কিভাবে? এই লাইনটার পরে তো আমার নিচে নামা লাগবে প্রে টু এ লায়নে, এজন্য বিআর ট্যাগ। তারপরে আছে আন্ডারলাইন ট্যাগ, আন্ডারলাইন ট্যাগ দেওয়ার পরে প্রে টু এ লায়ন, প্রে টু এ লায়ন আন্ডারলাইন এই যে শেষ করে দিলাম, ঠিক আছে? তো এই বডিটা ওপেন করছিলাম, এই বডিটা শেষ, এই যে এখানে বডিটা ক্লোজ করে দিলাম। আশা করি বুঝতে পারছো। যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই বলবা। আর এরপরে নেক্সট ক্লাসে আমি এই বেসিক ট্যাগগুলো ছাড়া যে লিস্ট ট্যাগ আছে, টেবিল ট্যাগ আছে, এগুলো নিয়ে আলোচনা করব। তো ধন্যবাদ সবাইকে।